মহাগ্রন্থ আল কোরআন আল কারীমকে লক্ষ্য করে বলি, কোরআন দেবীপুর দক্ষিণ পাড়া গোরস্থান কমিটির উদ্যোগে আজকে যে তাফসীর মাহফিল হচ্ছে, এই মাহফিলের ভিতরে বসলে আমাদের কি কোনো লাভ হবে নাকি? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে তোমাদের লাভ হবে। ওইখানে বসে কাজ তোমাদের দুইটা করতে হবে। জোরে বলেন, কয়টা কাজ? আল্লাহর কোরআন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন, ওরে দেবীপুরের মানুষেরা, মৌলানা ইকরামুল হক বেলালী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করবে, কোরআন থেকে আলোচনা শুরু করবে, তখন তোদের দুইটা কাজ। এক নম্বর কাজ হলো তোরা চুপ মেরে থাকবি, একবারে চুপ। দুই নম্বর, চুপ মারার পরে দুই নম্বর যে কাজটা করবি, এটা আল্লাহর কোরআন তোরা চুপ মেরে মেরে শুনতে থাকবি অন্তরের কান দিয়ে। যদি দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, লাআল্লাকুম তুরহামুন। খালি চুপ মেরে শুনতে হবে, অন্তরের কান দিয়ে শুনতে হবে, চুপ মারতে হবে, তাহলে আল্লাহর রহমত নাযিল হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন বলছে, আমি আপনাদের সামনে সূরা সফ থেকে 10 এবং 11 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না। কে বলছেন কথা? আল্লাহ বলেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিব না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাবা, জাহান্নামের আগুন থেকে তোমরা রেহাই পাবা, নাজাত পাবা। এ কথা কে বললেন? আরো জোরে। আল্লাহর কোরআন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসা কি তোমাদের শিখিয়ে দেব না? 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ব্যবসা দুইটার নাম তোমরা শোনো। জোরে বলেন সুবহান। আপনারা কি শুনবেন? শুনলেন তো? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপরে তাকওয়া করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর ভয় করতে হবে, জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা,
প্রথমে বললেন আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা। এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনা কারে বলেন? কে আল্লাহর উপর ঈমান এনেছেন? আল্লাহর উপর ঈমান আনার জন্য কি কষ্ট, কত ধৈর্য, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে একটু শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন না? ঘুমিয়ে গেলেন আপনারা? চেতন আছেন তো? আছেন? বন্ধুরা রে আমার, খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগায় শোনেন। আল্লাহর ভয় হৃদয়ে আনতে হবে, কলিজার ভিতরে আল্লাহর ভয় আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান যারা এনেছেন তাদেরকে পৃথিবীর ভিতরে নির্যাতনের স্টিম গুলার সহ্য করতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহর নবী জলিল কদর সাহাবী হযরত বেলাল হাবশীর নাম আপনারা শুনছেন নাকি? শুনেন? বেলালের নাম শুনছেন? হযরত বেলাল ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম। হযরত বেলাল আমার আল্লাহকে ভালোবেসেছেন, রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়ে গেছে। রাসূল প্রেমিক যারা, আল্লাহ জপে তারা, মরে মরে না রে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালফ কত কষ্ট দিয়েছেন। কি কারণে বলেন তো দেখি? কারণ কি ছিল? ঈমান এনেছিল। আর প্রতি ঈমান এনেছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশীর ওই উচ্চতর পাহাড়ের উপরে নিয়া হাত বেঁধে দিয়েছেন, পা বেঁধে দিয়েছেন, পাহাড়ের উচ্চ চূড়া থেকে নিচে ফেলে দিয়েছেন। হযরত বেলাল শুধু বলেছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। উমাইয়া বিন খালফ ডাক দিয়ে বলে, বেলাল মুহূর্তের ভিতরে তোমাকে আজাদ করে দিব, মুহূর্তের ভিতরে তোমাকে রুখসত দিব, ছুটি দিব। বিনিময়ে তুমি শুধু বলবা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছিল, আমি বেলাল ঈমান ছেড়ে দিলাম। হযরত বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া রে, জীবন বিনাশ হয়ে যাবে, এই দুনিয়ায় এক মুহূর্ত থাকবো না, এক সেকেন্ড থাকবো না, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যে ঈমান এনেছি, আমি বেলালের জীবন শেষ হয়ে যাবে, তবু আমি ঈমান ছাড়বো না। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বংশ মর্যাদা দেখবেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সিয়ানা সুরত দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু মিন কলবিকুম। আল্লাহর নবী তার পাক জবানে বলেন, আল্লাহ কোন মানুষের বংশ মর্যাদা দেখবেন না, চেহারা সুরত দেখবেন না, শুধুমাত্র কেবলমাত্র তার তাকওয়া এবং কলব দেখবেন। কে? আচ্ছা বলেন, যদি চেহারা দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হতো, বেলালের কি জান্নাত হতো গো? বলেন। হযরত বেলাল আবার নবীজির সামনে এসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন, দুঃখে দুঃখে কাঁদে। আবার নবী ডাক দিয়ে বলে, বেলাল কাঁদো কেন? বেলাল কেন কাঁদো? হযরতে বেলাল বলেন, হুজুর আমি বিগত দিন দেখেছি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আপনার সঙ্গে একান্ত বৈঠক করছে আর বলছে, হুজুর আমাদের মনে চাই তোমার সঙ্গে কিছু সময় দিই, কিন্তু যখনই আসি তখনই দেখি ওই হাবশীর কালো গোলাপ বসে থাকে। হযরত
হযরত বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি গো নবীজি। আমার মন যেন টেনে বলে, ইমানের দায়িত্ব যদি মক্কার সম্ভ্রান্ত কোন পরিবারের মানুষের কাছে থাকতো, আমি বেলাল ইমান পাইতাম না। তার কারণ আমার বংশ মর্যাদা ভালো না, আমার বাবা গোলাম, দাদা গোলাম, আমি বেলাল নিজে গোলাম, মানে গোলামের বাচ্চা গোলাম। জোরে বলেন ঠিক কিনা? বেলাল, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলে, হে ইমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে? এক নম্বরে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। হযরত বেলালকে ঈমান উচ্চত করার জন্য মক্কার কাফের বেঈমানেরা ব্যাকুল হয়ে গেল। মক্কার কাফের বেঈমানেরা মক্কার মরুভূমি উত্তপ্ত বালু রাশির উপরে চিৎ করে শুইয়ে দিলেন হযরত বেলাল। হাতে পেরেক মেরে দিলেন, পায়ে পেরেক মারলেন, বুকের উপরে পাথর চাপায় দিয়ে বলে, বেলাল, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান ছেড়ে দেন, এখনই তোমাকে আজাদ করে দেওয়া হবে। হযরত বেলালের বুকের উপরে নির্যাতনের স্টিম রুলার চালায় দেয়। বেলাল প্রতি অবস্থাতে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে বেলাল বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরত বেলাল হাবশী ঈমান এনেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের প্রতিদান কি দিয়েছে গদিনে করবেন মুসলমানের, একটু ভালো করে শোনেন। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি যখন, আমার মনে হচ্ছে তুমি বেলাল, আমি নবীজির আগে জান্নাতের মধ্যে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াও। বেলাল, বলো তো দেখি, দুনিয়ায় এমন কি আমল করেছো যে আমল আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে? তাহলে ব্যবসাটা কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। বন্ধুরা রে আমার, হযরত বেলাল হাবশী ডেকে বলে, হুজুর, আমি কান্দি কেন গো নবীজি? শুনেন, কাফের বেঈমানেরা আপনার সঙ্গে বলে, হুজুর, আপনার সঙ্গে ইচ্ছা হয় কিছু সময় দিই, কিন্তু যখনই দেখি, যখনই আসি, তখনই বুঝতে পারি যে এই কাফের বেঈমানেরা বলেন আপনার কাছে বেলালের মতো একবারে নিগ্র মানুষ, একবারে নিচু জাতির মানুষ বলে। আমি কান্দি গো নবীজি, ওদের কাছে যদি ঈমানের দায়িত্ব থাকতো, আমি বেলাল বুঝি ঈমান পাইতাম না, এই জন্য কান্দি। বন্ধুরা রে আমার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছিলেন আর একজন মহিয়সী নারী, জান্নাতি নারী, নাম হলো তার আসিয়া। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে। ফেরাউন ডাক দিয়া বলে, আমার জীবনের মনের বাসনা কামনাগুলি সব পূর্ণ হয়ে গেল। ফেরাউন ছিল বাবের অবাধ্য সন্তান। কি সন্তান? অবৈধ নাই, অবাধ্য। ফেরাউন ছিল বাবের অবাধ্য সন্তান। বাবার সঙ্গে পোকরামুকরি করে একটু ফসাদ করে বাড়ি থেকে বের হয়ে গেল। তরমুজের বাগানে কাজে লাগলো, পেটের চামড়া পিটি লেগে গেল, খিদার যন্ত্রণায়। মনে আছে আপনাদের ইতিহাস? আমার ভাই সব জানে। আল্লাহু আকবার। কোরআন কারীমের অসংখ্য আয়াত বুঝতেছেন আমার ভাই। বন্ধুরা রে আমার, খুব ভালো করে শোনেন। তরমুজের বাগানে কাজ করলেন,
ওইখান থেকে মিশরের গোরস্থানের দারোয়ান হলেন। এই কাজ করে দিল কিটা? আল্লাহ। মিশরের গোরস্থানের দারোয়ান, তারপরে হলো পৌর মেয়র, তারপরে হলো প্রধানমন্ত্রী, তারপরে মনে মনে সাত দেখলে আমি আল্লাহ হব। নাউজুবিল্লাহ বলেন। এটা কি হয়? সর্বপ্রথম আসিয়ার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বিবি আমি আল্লাহ হতে চাই, তোমার মতামত কি? আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি আল্লাহ হতে চাও, তোমার মতো মানুষকে আল্লাহ মানতে রাজি না। ফিরআউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, আমি তোর স্বামী আল্লাহ হতে চাই, তুই কি আমার আল্লাহ বলে মানবি না? বলে না, আল্লাহ হলো একজন, গোটা পৃথিবীর কুল কায়নাত চালান যিনি, তিনি হলেন কে? আরো জোরে আসতে বলছেন কেন গো? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এমন একদিন আসবে রে বন্ধু, এই আল্লাহ শব্দ মুখ দিয়ে বের করতে পারবা না। জোরে বলেন শিখতে। ওই দিন তো ইচ্ছা শক্তি থাকবে, আল্লাহ তোমার গুণগান করব। আল্লাহ বলেন, আরে না না না, যেই দিন তো শীত হয়ে যাবে, গালাসি দিয়ে পানি গড়াবে, ওই দিন তো বুঝতে পারবে একবার আল্লাহ বলার মধ্যে কত মজা। এখন শরীরে বল আছে, বুদ্ধি আছে, বিবেক আছে রে বন্ধু, আল্লাহ নাম বলতে মনে চাই না। এমন একদিন আসবে যেদিন শীত হয়ে যাবেন, পক্ষপাত হবে, প্যারালাইজড হয়ে যাবেন, হাত নড়বে না, পা নড়বে না, মুখ নড়বে না। ওই দিন তো বন্ধু শুধু ইচ্ছা শক্তি থাকবে, আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি হেঁটে হেঁটে মসজিদে যাই। আল্লাহ আমার একটু সুযোগ দাও, স্পিকিং পাওয়ার বাড়িয়ে দাও, আমি তোমার নাম একটু বেশি বেশি করে জপি। আল্লাহ বলবে, বান্দারে খুব করেছিস চালাকি, এখন বুঝবি এর জ্বালাকি। দেবীপুর দক্ষিণ পাড়া গোরস্থান কমিটির উদ্যোগে তাফসীর মাহফিল হলো। মাওলানা ইকরামুল হক বেলালী কতবার বলল, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। তাদের মুখে যেন কে টেপ মেরেছিল, ওই সময় তাদের জবান দিয়ে কিছু বেরায়নি। সময় গেলে সাধন হবে না, কথা ঠিক কিনা? এহ জগতের ভিতরে আপনার এই হাল, আর পর জগতে কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পর জগতের ভিতরে যে মানুষগুলি আফসোস করতে থাকবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কিয়ামতের ময়দানে রোজে মাহশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামা বাম হাতে দিয়ে দিবে, এই মানুষগুলি আফসোস করতে থাকবে, আল্লাহ আজকে আমাদের আমলনামা যদি আমাদের হাতে না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো। কথা ঠিক কিনা? কোটিপতির জায়গায় কোটিপতি রবে, টাকার জায়গায় টাকা রবে, পয়সার জায়গায় পয়সা রবে, গাড়ির জায়গায় বাড়ি, বাড়ির জায়গায় বাড়ি, যেখানে করতে সেখানেই থাকবে। ওই দিন তো বন্ধু আমাদের কোনো কিছু করার থাকবে না। আল্লাহ পাক বলেন, ওই দিন তো মানুষগুলি আফসোস করে বলতে থাকবে, মা মা আগনা আন্নি মালিয়া। রব্বুল আলামিন আজকে আমার সম্পদগুলি, আজকে আমার টাকাগুলি কোনো কাজে আসলো না, সবগুলি নস্বাত হয়ে গেল। শুধু তাই কিনা? তাই নাকি? পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ আজকে আমার প্রতিপত্তি, আজকে আমার রাষ্ট্র নেতাগিরি, আজকে আমার বড় লিডারগিরি সব হারিয়ে গেল, কিছুই থাকলো না। কথা ঠিক কিনা? ওই দিন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাল জাহিমা সাল্লু। তার সম্পদগুলি নস্বাত হয়ে যাবে,
জ্ঞানীর জ্ঞান হারিয়ে যাবে, গুণীর গুণ হারিয়ে যাবে। আল্লাহ বলবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তারপরে আবার আল্লাহ জানিয়ে দেবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা ফাসলুকুন। আল্লাহ বলবেন আজকে এদের 70 হাত রশি দিয়ে পেঁচিয়ে ফেলো, শিকল দিয়ে বেঁধে ফেলো। বেঁধে ফেলার পরে আল্লাহর জাহান্নামে রক্ষা করে দাও, আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করো। বলেন তো দেখি ওই দিন টুকু আমাদের বাঁচানোর কেউ থাকবে? ধরে বলেন। এই জন্য বন্ধুরা আল্লাহর কোরআন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, এমন একটা ব্যবসা শিখাবো না যেই ব্যবসার প্রথম অধ্যায় হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। আসিয়ারি ঈমান আনবি না, আমাকে আল্লাহ ভোট দিবি। আসিয়ার ডাক দিয়ে বলে স্বামীগণ, তোমার সংসার থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু তোমার মতো মানুষকে আমি আল্লাহ স্বীকৃতি দিতে পারবো না। ফিরআউন ডাক দিয়ে বলেন, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, ডেক্সির ভিতরে তেল গরম কর। ও বন্ধু, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, অনেক কাজ আমার আছে, ভালো করে শোনেন, অন্তর লাগিয়ে শোনেন। আসিয়াকে অত্যন্ত গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। আসিয়া ডাক দিয়া বলে স্বামীগণ, আমি আমার জিন্দেগিতে তো কোনোদিন তুমি আমার স্বামী হিসাবে তোমাকে আমি অখাতের করি না। স্বামী, আমি আসিয়া স্বামীর মর্যাদা থেকে তোমাকে বিন্দু মাত্র সরিয়ে রাখি নাই। এমন কি অন্যায় করেছি যার কারণে তুমি আমাকে উত্তপ্ত গরম তেলের ভিতরে দিলে? বন্ধু বলেন তো দেখি, উত্তপ্ত গরম তেলের ভিতরে যদি মানুষকে ছেড়ে দেয়, ওই মানুষটার কলিজা পর্যন্ত ভাজা ভাজা হয়ে যায় কিনা? আসিয়া লাগতে বলে স্বামী, আমি কোনোদিন তোমার সঙ্গে রাপ আচরণ করি নাই, কোনোদিন তোমার সঙ্গে খারাপ আচরণ করি নাই, যার কারণে তুমি আমাকে এমনটি করবা। ফিরআউন ডাক দিয়া বলতেছে, তুই রাপ আচরণ করিসনি তো কি করছিস? আমি আল্লাহ হতে চাই, তুই আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিবি, তা না বলে তুই যে আল্লাহ দেখা যায় না সেই আল্লাহকে তুই স্বীকৃতি দিচ্ছিস। হযরত আসিয়া ডাক দিয়া বলে, রে পৃথিবীর মানুষেরা, ফিরআউন যখন আমাকে উত্তপ্ত গরম তেলের ভিতরে দিয়েছিল, আমি আসিয়া মনে হচ্ছিল আমার আল্লাহর হাউজে কাউসারের পানির ভিতরে সাঁতার দিচ্ছিলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম বন্ধু, হযরত আসিয়া ঈমান এনেছিল কার উপরে বলেন? আর আল্লাহ বলছে দুটি ব্যবসার কথা বলবো, একটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা, আর দুই নম্বরটা একটুক্ষণ পরে বলবো, পরবর্তী খাতে বলবো। দুই নম্বরটা বললেই কাজ সারা। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন, কত নির্যাতন, কত কষ্ট। হযরতে বেলালের বুকে পাথর চাপিয়ে দেয়া হলো। বেলালকে বলা হলো, বেলাল ঈমান ছেড়ে দাও। বেলাল বলে, জীবন বিন্যাস হবে, কখনো ছাড়তে পারবো না, কখনো রাজি নাই। না না না, আল্লাহর প্রতি যে ঈমান এনেছি আমি বেলাল তা ছাড়তে পারবো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে আমার তানে তানে ওই নামেরি
সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, বলেও মাতোয়ারা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর ব্যবসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর ব্যবসা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুই নম্বরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, জান এবং মাল দিয়ে। জান এবং মাল, তাহলে আপনারা অলরেডি জানের জিহাদ শুরু করে দিয়েছেন, মানে বাড়ি থেকে কষ্ট করে শীতের রাত্রে এখানে চলে আসছেন, কথা ঠিক কিনা? দুই নম্বরে মাল। দুই নম্বরে কি মাল মনে হয় আল্লাহ নেয় নাকি বলেন? ধরে বলেন বন্ধুরা রে আমার, খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগায় শোনো রে মুসলমানেরা। আল্লাহর নবীজি তাবুকের যুদ্ধের বিষয়ে কথা কথন করছেন, আলোচনা করছেন। রাত করে একজন সাহাবী কলিজার টুকরা সন্তান বুকের ভিতরে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেল। নবীজি তাকায় দেখেন একজন মহিলা নবীজির দরবারে হাজির। আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ওই মহিলাকে বলে দাও আজকে আমি নবীজি কোনো ত্রাণ দিচ্ছি না, কোনো সাহায্য দিচ্ছি না, দিলীপ কাবিখা আটা চাল ডাল কোনো কিছু দিচ্ছে না। আমি তাবুকের যুদ্ধের ময়দানের জন্য সাহাবীদের কাছ থেকে আমি আজকে চাঁদা নিচ্ছি, কিনেছি। সাহাবীদের কাছ থেকে আমি নবীজি ইয়ানত নিচ্ছি। যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পরিচালনা করার জন্য টাকা লাগবে, পয়সা লাগবে রে। যাও যাও মাকে বলে আসো আজকে নবীজি কোনো কিছু দিবে না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর খোদার কসম করে বলি নবীজি, আমি আপনার দরবারে সাহায্য নিতে আসি না, বলেন আপনি তাবুকের যুদ্ধের জন্য যার যা আছে আপনি নবীজি বলেছেন তোমাদের যার যা আছে এখানে দান করো। হুজুর আমি এমন হতভাগা না, আমার বাসায় অবশিষ্ট কোনো খাবার না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার বাড়িতে এক মুঠ চাল নাই, এই যুদ্ধের জন্য আমি দেব গো নবীজি। নিয়ত করেছি গো, এই যুদ্ধের ময়দানে আমার কলিজার টুকরা সন্তানকে আপনার কাছে অক্ষ করে দিতে চাই। ছেলেটার বয়স 8 মাস। হুজুর ডাক দিয়ে বলে, সাহাবীনি এই 8 মাসের ছেলে কেমনে যুদ্ধ করবে? ওকে ধরার জন্য তার খাদেম লাগবে। নবীজি প্রতি উত্তরে মা ডাক দিয়ে বলে, হুজুর আমিও জানি এই 8 মাসের সন্তান দিয়ে যুদ্ধ করা সম্ভব হবে না গো নবীজি। ও গো নবীজি
আমি শুধুমাত্র কেবলমাত্র আমার সন্তানকে আপনার দপ্তরে দিয়েছি এই কারণে যখন কাফের বেঈমানেরা তেজ রফতার ভাবে তাদের তলোয়ার চালাবে, তাদের তীরগুলি আপনার দিকে লক্ষ্য করে মারবে গো নবীজি, আমার কলিজার টুকরার সন্তানটা আপনার সামনে ধরবে, আমার কলিজার টুকরার সন্তানের বুকের ভিতরে তীর নিক্ষেপ হয়ে যাবে, আপনি নবীজির বুকটা বেঁচে যাবে, আমার ছেলে শহীদ হয়ে যাবে, আমি কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহর কাছে যেন বলতে পারি আমি শহীদের মা। আমার বন্ধুরা খুব ভালো করে শোনেন, অন্তরের কান লাগায় শোনেন। নবী আমার ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা বলো তো দেখি যুদ্ধের ময়দানের জন্য কে কি নিয়ে এসেছে? সাহাবীরা ডাক দিয়া বলেন, হযরত উসমান তুমি না ধনী মানুষ, তুমি কি নিয়ে এসেছো? হযরত উসমান বলে, হুজুর আমি অসংখ্য সম্পদ নিয়ে এসেছি। সুবহান। হযরত আলীকে ডাক দিয়ে বলা হলো, আলী গো তুমি কি নিয়ে এসেছো? বলে, হুজুর অর্ধেক আনছি, অর্ধেক রেখেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে বলা হলো, তুমি কি নিয়ে এসেছো? হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর 3 ভাগ এনেছি, 1 ভাগ রেখেছি। সুবহান। আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর কে বলা হলো, ওগো আবু বকর তুমি কি এনেছো? হযরত আবু বকর বলেন, হুজুর আমি আবু বকরের ঘরে যা কিছু ছিল সব আল্লাহর নবীজির সামনে হাজির করে দিয়েছি। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর তোমার বাড়িতে কি কিছু রাখো না? আবু বকর ডেকে বলে, হুজুর আমি কিছু রাখি নাই, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে দিয়েছি। আমার পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমার আল্লাহ আর আল্লাহর নবী যদি আমার পক্ষে থাকে, বলেন পৃথিবীর কোন শক্তি কি আমাকে ধরতে পারবে, উৎখাত করতে পারবে? পারবে? কখনোই সম্ভব নয় যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার আপনার সাথে। বন্ধুরা আমার অন্তরের কান লাগিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাবো না, ব্যবসার প্রথম নম্বর পুঁজি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। 2 নম্বর পুঁজি হলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা।